নবী বলে, জিন রে তুমি হাজির হয়েছো, তোমার হাতে কি তরবারি? এই তরবারির মধ্যে কেন রক্ত? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অলিদের প্রতিমার মধ্যে একজন মুসলিম দেবতা ও মুসলিম জিন ঢুকেছিল। ঢুকিয়া অসংখ্য মানুষের ঈমান হরণ করেছে। দেবতার ভিতরে ঢুকিয়া ওই স্বর্ণের পিতুলের ভিতরে ঢুইকা মানুষের ঈমান নষ্ট করেছে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে আইতেছিলাম, দেখি অলিদের পুতুলের মধ্য থেকে আওয়াজ আসে, আল্লাহর নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পুতুলের ভিতর আমি প্রবেশ করি। এরপরে আমি ওই দুষ্ট জিন ও মুসলিম জিনকে আমি নিজ হাতে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই জিনের রক্ত আমার তরবারির মধ্যে লেগে আছে। আর যখন আপনার বিরোধিতা করেছিল আমি তখন কষ্ট পেয়েছি নবী গো। এই মানব সৃষ্টির আগে নবী গো, আমি মানব সৃষ্টির আগে আমাদের জিন জাতি দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছিল নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানব সৃষ্টির আগে জাতি আমি আদম নবীরে শুনতে বলেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে শুনতে বলেছি ইয়া রাহমাতাল লিল আলামিন, এর মুসা নবীরে বলতে শুনেছি ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ওই আদম থেকে শুরু করে যত নবী আসছে রে, আপনার প্রেমের মালা তাদের গলায় ছিল। আরে মৌলবীর দলেরা সেই নবীর চিল্লি না, আরে সেই নবীর উম্মত হইয়া দুরূদ ইব্রাহিম নিয়া পাগল, যেখানে সব দলের খেলা শেষ, আখিরি নবীর খেলা শুরু। আরে আমার নবীর বিরোধিতা করিস, নামাজে দুরূদ নিয়ে আসিস, মিলাদের দুরূদ বানাইয়া, বড় কষ্ট হয় রে, বড় দুঃখ লাগে কলিজার মধ্যে। জিন জাতির সরদার কয় নবী গো, ওই আদম থেকে শুরু করে যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আপনার প্রশংসা, আপনার শান, আপনার মান, আপনার গুণগান তারা গাইছে নবী গো। নবী গো, এই জন্য আমি তারে হত্যা করেছি। আমার নবী কয়, জিন জাতির সরদার রায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঈমান আকীদা বাঁচানোর জন্য আমি দুষ্ট জিনকে হত্যা করেছি। আমার নবী কয়, আল্লাহুম্মা আমিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান, কিতাবাদি পড়ো, পড়লেই পাবা নবীর শান, পড়লেই পাবা নবীজির মান, পড়লেই পাবা নবীজির শান শৌকত। এখন মুসলমান, এই রাসূলকে তোমরা সাধারণ মানুষ মনে করো না। জামানার মকামেল খাদা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি বলতো, বাবা এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এই জন্য আমি আপনাদেরকে বলি, বিশ্বলি আগে শিক্ষা দেয় আদবের সঙ্গে আমার নবীর প্রেম। এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই রে, নবী বিনে কোনো গতি নাই। এই নবী বিনে আর দুনিয়ায় কিচ্ছু চাই না। যদি ৭,০০০ দন দিয়া দাও, আমাদের চাই না, বাড়ি গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে যত তুমি বালাখানা দিয়া দাও, কিচ্ছু চাই না, নবীর চাই। কারণ নবীর সব আমল আমার বরবাদ। এই জন্য জাকের ভাইয়েরা নবীর প্রেমে পড়েছে, আশিক ভাইয়েরা নবীর প্রেমে পড়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের প্রেমই হলো ঈমানের মূল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরা জুনায়েদ বাগদাদী পূজা বানাইলেন দুটি, একটা পূজা মাথায় উঠায় দিলেন, দিবেন কারে? সাবেদ রে, মাসেদ রে। আর একটা বোঝা নিজে নিবে। এমন সময় দেখে বোঝা উঠাইতে যে হাত পা কাঁপে পড়ে যায়। সাবেদ কিরে, চুরি করতে আইছিস, বোঝা তো নিতে পারিস না ভাই।
কয় নিব কি ক্ষুধা লাগছে, কয় দাঁড়া। ভিতরে যায় নিজে হাতে দুধ জাল দিলেন, নিজের ঘরের দুধ জাল দিলেন, দুধ জাল দিয়া পাতিলের মধ্যে নিয়া সাবেদ রে কয় সুর রে ভাই এই নে খা, গায়ে বল বানা। এবার গায়ে বল বানালেন, বানায় একটা বোঝা, বড় বোঝাটা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি মাথায় নিল গো। আর ছোট বোঝাটা বাসেদরে দিলেন, এই নাও তুমি নাও সুর। সুর বাসেদের মাথায় দিয়ে দিলেন, মাথায় দিয়ে রওনা হয়ে গেছে। পিছনে পিছনে সাবেদ যায় আগে, আর জুনায়েদ বাগদাদি যায় পিছে পিছে। সামনে থেকে গালি দেয়, তাড়াতাড়ি আয়, বেলা উঠে যাবে, মানুষ জেনে যাবে, তাড়াতাড়ি আয়। হুজুর তো কঙ্কাল দেহ কানা, কারণ খানা খায় না, ইবাদত করে আমার মাওলা। আর সাবেদ গালি দেয়, আবার পিছনে এসে ঘুষি মারে, লাথি মারে, চর মারে। আর আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্দে, আর কয় ভাই আপনারে আমি যাইতেছি তো, কয় কোনো ভাগ দেব না তোরে, কয় ভাগ লাগবে না, আপনারে পৌঁছাই দিবে। এবার যাইতে যাইতে বিশাল একটা ব্রিজ বেঁধেছে, ওই বাদান ব্রিজ, পোল ব্রিজ। আর আল্লাহর ওলি উঠতে পারে না, বড় বোঝা নিয়ে হাঁটতে পারে না, বোঝাটা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বাসে দাইসা সাবেদ আসিয়া একটা লাথি আল্লাহর ওলির গায়ের মধ্যে মেরে দিছে। লাথি ঘুষি দিয়ে তাকে আচ্ছা মতো মারতে লাগলেন। মার খায় আর কান্দে, কয় বাইরে আমারই তো ভুল হয়ে গেছে, আপনার বোঝা ঠিক মতো নিতে পারি না। এবার কষ্ট মষ্ট করে উঠে তার বাড়ি পৌঁছায় দিলেন, দিয়া বলে এই নেন আপনার বোঝা, আমার এবার ছুটি দেন। কয় যা, তবে একটা কানা করু দিব না, আমি একটা কানা করু চাই না, একটা কিছু চাই না। বলে আসল পরিচয় দাও, তুমি কে? বলে ভাই রে কি পরিচয় তোমারে দিব? আপনি আমার মেহমান, আপনি আমার মেহমান। মেহমানের সঙ্গে মেহমানদারি করতে পারি নাই, আপনারা যত্ন করতে পারি নাই। আপনি আমার মেহমান, আপনারা আমি আদর করতে পারি নাই। আরে আপনার বোঝা আমি টেনে দিতে পারি না, আপনি আমার গালি দিচ্ছেন। আপনার খেদমত করতে পারি না, আপনি আমার রাগ করছেন। এর জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই আপনার কাছে। আপনার যদি মেহমান আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আপনি আমার বাড়িতে গেছেন মেহমান হইয়া, মেহমানদারি করতে পারি না, আমার আল্লাহ আমারে মাফ করবে কি জানি না। বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয় তাহলে তুমি তো বাড়ির মালিক। বলে হ্যাঁ আমি বাড়ির মালিক। এই বলে রওনা হয়ে গেলেন। মুসলমান শোনো, যখনই রওনা হয়ে গেলেন চিন্তা করে এই মানুষটা তো সাধারণ মানুষ না, ইনি ভাগ চাইলেন না, এর মারলাম, গালি দিলাম, কত নিন্দা করলাম, একটা প্রতিবাদ করলো না। নিশ্চিত ইনি কোন লোক আমার জানতে হবে রে মুসলমান। পরের দিন রওনা হয়ে গেছে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা হইয়া আসিয়া ডাকতে বলে ভাই ওই বাড়িটা কার? ওই বাড়ির মালিকরা আপনি চেনেন? কয় ওরে ভাই এই বাড়িটা আমাদের এলাকার বড় মাওলানা সাহেবের। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কয় বাড়ির মালিকের নাম কি? কয় আমি আর নাম জানো না, উনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তোমার বাড়ি কই গো? আমার বাড়ি তো এই গ্রামে। কয় তুমি ইনার নাম জানো না? ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলো বাগদাদ নগরের একজন কামেল ওলি, খাজা বাবা জুনায়েদ বাগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার যায় মুসলমান কান যায় দেখেন আল্লাহর ওলি যায় নামাজের মধ্যে বসে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ আমার বাড়িতে যে মেহমানটা গত রাত্রে আসলো তারা আমি ঠিক মতো মেহমানদারি করতে পারলাম না, তাকে আমি যত্ন করতে পারলাম না। আল্লাহ গো তুমি আমার এর জন্য কিয়ামতের ময়দানে জবাব নিও না। যদি তুমি আমার জবাব চাও আমি জবাব দিতে পারবো না, সে তো পেটের দায় ভিক্ষা করেছে আল্লাহ। বলি আল্লাহর দরবারে কান্দে আল্লাহর ওলি। এর দূর থেকে দৌড়ে যে পায়ের মধ্যে পড়ে সাবেদ কান্দের বলে আল্লাহর ওলি গো আমি আপনারা চিনতে পারি না, আপনাকে আমি গালি দিছি, আপনাকে আমি আঘাত করেছি, আপনাকে আমি মারছি, আপনাকে আমি কষ্ট দিছি। আল্লাহর ওলি গো আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। কয় বাবা রে
আমি কি তুমি তো কোনো অন্যায় করো নাই, কারণ আমার বাড়িতে আসলা আমি তোমার উপকার করতে পারিনি, এই জন্য তুমি আমার গালি দিছো। তোমার বোঝা বহন করে দিতে পারি না, আমাকে মারছো, আমি মনে কিছু করি নাই, তবে তুমি তো ক্ষুধার্ত অবস্থায় ছিলা, এই জন্য তো তুমি চুরি করেছো বাবা। আল্লাহর ওলির কথা শুনিয়া পায়ে ধরিয়া কান্দার ক হুজুর, আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না, আপনি আমারে তওবা করায়া দেন। আল্লাহর ওলি জুনায়েদ বগদাদি তওবা করায়া দিলেন। আমল করতে 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 ওই বগদাদ নগরের একজন আল্লাহর ওলি হয়ে গেলেন, সাবেত জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। সূরা থেকে একজন চোর থেকে আমল করতে করতে তার ভুল বুঝতে পেরে যখন ফিরে আসছে, ফিরে যখন খাস তওবা করে আল্লাহরে ডাকছে, আল্লাহর একজন ওলি হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ ডাকতে পায় হাবিব আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় বোঝার করার কোনো কারণই আসে না। আল্লাহ কয় বান্দা জেনে লাও জেনে লাও, আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ঠিক কিনা কথা কইতেননি? ঠিক কিনা? আল্লাহর কোন ছেলে মেয়ে আসেনি, পোলা আসেনি, নাতি আসেনি, ও বংশ পরিচয় আসেনি, আল্লাহর পরিচয় আল্লাহ নিজে। তার মুসলমান শুনে নাও শুনে নাও, আল্লাহ কয় বান্দা শোনো শোনো, আমি আল্লাহ এক আর দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আমার সমতুল্য কেউ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সারা পৃথিবী আমার সমকক্ষ, মুসলমান আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। ও মুসলমান শোনো শোনো, এইটা তারা মানতে পারে না, এইটা তারা বুঝতে পারে না, তারা হাজারো দেবতা বানাইয়া আল্লাহর সঙ্গে শরীক করিয়া পূজা করা শুরু করলো। জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও দরদি বন্ধুরা আমার শুইনা লও, এবার পুতুল ডাক দে কয় অলি অলিদ রে, শুনে নাও শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে মুহাম্মদ একটা কাজ্জাব, তার খোদাও কাজ্জাব। আমি সত্য বলি, আমি তোমাদের খোদা, আমারে যদি বোঝা করো তোমাদের মঙ্গল হবে, তোমাদের শান্তি হবে। অলিদ সবাইকে ডাক দিয়া কালেমা পড়াই দিল, মুসলমান এই দেবতার অন্তর্ভুক্ত করে ফেলল। এবার মুহাম্মদকেও ডাক দেখে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সরও, তোমার খোদা কথা কইতে পারে না, কিন্তু আমার খোদা কথা কয়। নাউজুবিল্লাহ বলেন। তোমার খোদারে ডাকলে ডাকে সাড়া দেয় না, আমার খোদারে ডাকলে সাড়া দেয়। তোমারে বললাম আগামী দিন বিশাল একটা অনুষ্ঠান হবে, হাজার জনতা আসবে, এর মধ্যে তোমার খোদারে ডাকবা, সে কি কথা বলতে পারে কি না? আর আমার খোদারে ডাকবো, সব বলে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। অলিদ বিশাল একটা বৈঠক ডাকলেন, বিশাল জনগণ আসলো। আসিয়া যখন সবাই দাঁড়াইলেন, এমন সময় অলিদ ডাক দেখো, খোদা ও খোদা, আমি অলিদ আজকে তোমার কাছে জানতে চাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম বিষয়ে কিছু বলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম বিষয়ে কিছু বলো, আল্লাহর বিষয়ে কিছু বলো, আমাদের বিষয়ে কিছু বলো। অলিদের পুতুল, স্বর্ণের পুতুল পড়া শুরু করেছে, পড়ে নামার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে যার ইমানই নাই তার আমলই নাই, জোরে কোন ঠিক কিনা? আর এই নবীর প্রেমে যারা পড়ছে, কত নির্যাতন, কত নিপীড়িত হয়েছে। দুনিয়ায় নবীর মিলাদ পড়ার জন্য কত গালি শুনতে হয়, নবীর ভালোবাসতে যাইয়া জীবন দিতে হয়, নবীর ভালোবাসার জন্য কত মানুষ ঘর ছেড়েছে, নবীর ভালোবাসিয়া দেশ ছেড়েছে, কত মানুষ নবীর প্রেমে পাগল হইয়া জমা জমি হারাইয়া পথে 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 পাগল হয়ে গেছে, তবু নবীরে বলে না। এই প্রেমের মধ্যে আছে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। শান্তি পাবি পরপারে, ওই শান্তি শান্তি পাবি পরপারে, যেদিন এই নবীর প্রেমের মালা গলায় থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বন্ধু, তেলের কান্ডে লাগায় শোনো,
যে কথাগুলো আমি বলি। অলিদ কয়, ও দেবতা তুই কি বললি? আরে কি শুনাইলি? দেবতা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভালো মানুষ, ইনি ভালো মানুষ, ইনি সত্যবাদী, ইনি আল্লাহর পয়গম্বর। আমি পুতুল তোমাদের বলতেছি, আমি দেবতা তোমাদের বলতেছি, সব ধর্মের খেলা শেষ, মুহাম্মাদের ধর্মের খেলা শুরু। আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ আমি দেবতা, আমি ভগবান সাক্ষী দিলাম, তোমরা আমার সাথে বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই খেলা শুরু হয়ে গেল। সাক্ষী দেয়, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। আমি সাক্ষ্য দিতেছি, পুতুলের সাক্ষী দেয়। উপস্থিত জনগণ কয়, খলিদ তুমি একটা বাটপার, তুমি একটা কাজ্জাব, তোমার পুতুল তোমার ভগবান। শুনেছি বলেছে রাসূল বলে মিথ্যা, রাসূল বলে মিথ্যাবাদী। এখন দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাফায় গায়। আরে কি শুনাইলা? উপস্থিত যত জনগণ ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওলিদ এত রাগ হইছে, এত রাগের জ্বালায় ফুপাইতেছে আর ডাক দে, কয় ভগবান সারা জীবন আমারে তুই কি শিখাইলি? এতদিন পরে আমারে ধোঁকা দিছি, আমার ফ্যামিলিরে ধোঁকা দিছি, আমার মহল্লার ধোঁকা দিছি, জাতির ধোঁকা দিছি। আজকে মুহাম্মাদের নামে সাফায় গেলি, তোরে আর রাখবো না। হাতের মধ্যে নিয়ে আর স্বর্ণের পুতুলটারে ছুরি মারছে, একদম ভেঙে ফেলছে, একদম খান খান করে ফেলেছে। এবার উপস্থিত লোকজন কয়, আল্লাহ নবী, নূরের নবী গো, আপনার খোদা সত্য, আপনার আল্লাহ সত্য, কিয়ামত সত্য, মৃত্যু সত্য, কবর সত্য, আসরের ময়দান সত্য। কারণ অলিদের পুতুল যে সাক্ষী দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা কোনো আপনি আর কিছু মানতে চাই না। ওই ভণ্ড প্রতারকের দেবতা যদি আপনার নামে কালেমা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ভণ্ডর প্রতিমা পড়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, সাক্ষী দিছে ওদের খলিদের দেবতা। সুতরাং আজ থেকে আপনি আমাদের নবী, আপনার খোদা যিনি, যাকে বলবেন মানব তারে দেখি নাই। হাবিব গো, আপনাকে আমি দেখেছি, আমরা দেখেছি, কালেমা পড়লাম, আমরা ঈমান আনলাম, আজ থেকে আমরা মুসলমান হয়ে গেলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার প্রতিমা ভাঙ্গিয়া যখন রাগান্বিত হইয়া তারা আছে, রাহমাতুল লিল আলামিন, দলে দলে লোকজন সবাই নবীর জয় হলো, আল্লাহ নবীর জয় হলো, রহমতের নবীর জয় হলো। নবীজি মাথা উঁচু করে রওনা হয়ে গেলেন। এমন সময় দেখে পথের মধ্যে বিশাল একটা জিন্দের সর্দার, হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নবীজির সামনে দেখা, নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান, গভীর মনোযোগ, ছোট্ট একটু কথা বলে যায়। আল্লাহর ওলিরা হলো পরশ পাথর। এই পরশ পাথরের সঙ্গে ছোঁয়া লাগলে যেমন পাথর সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যায়। কামেলে মুকাম্মেল ওলি আল্লাহদের সন্নিহিত যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, দুনিয়া থেকে তার মর্যাদা জিন্দা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এটা বুঝতে হলে এই দরিয়ার মধ্যে ডুব দিতে হবে। শরীয়তের জ্ঞান নিয়া, শরীয়তের জ্ঞান নিয়া এই যমুনা নদীতে ডুব দিলে বুঝবেন না।
বাবারে আমার, ওই পরশ পাথরের সঙ্গে পরশ পাথরে মুসলমান শুনে নেন। এই পরশ পাথরের নাম শুনেছেন কিনা জোরে বলেন। আর কুষ্টি পাথর যেটা দিয়ে স্বর্ণ যাচাই করা হয়, কামেলে মুকাম্মেল এই পৃথিবীর মধ্যে মুরিদ যাচাই করে, ওই স্বর্ণকার যেমন কুষ্টি পাথর দিয়ে মুসলমান স্বর্ণ যাচাই করে খাঁটি কি নকল, ওই কামেল পীরু এরকম মুরিদকে যাচাই করে। এই পৃথিবীর মধ্যে পীরের রাডারে যিনি থাকে, জীবন জৈবন কোরবানি করেছে, দুনিয়ার মধ্যে সব কিছু ছেড়ে দিয়ে আপন মুর্শিদের কদমে পড়ে থাকে। কারণ দুনিয়ার মুখাপেক্ষী হয় না, কোন মুরিদ মুখাপেক্ষী হতে পারে না, কোন পীরের মুখাপেক্ষী হয়ে যায়। আর উনি পীরের ছায়া তলে থাকতে পারে না মুসলমান, পীরের খাসলাত উনি ধরতে পারে। আর ওই পরশ পাথরের মতো লাগছে কিন্তু মুসলমান, কুষ্টি পাথরে যে ধরা পড়ে গেছে। আর এই সমস্ত পথ ভোলা মানুষগুলো তরিকাতের স্বাদ, তরিকাতের ঘিরান তারা পাবে না রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে স্বাদ পাইতে হলে এই দরিয়ার মধ্যে ডুবতে হবে রে মুসলমান। এই দরিয়ার মধ্যে না ডুবলে পাবেন না। কারণ ঘোলের স্বাদ যখন আপনি ঘোল পান করবেন একই দুধ দ্বারা যেমন মাখন বানায়, ঘোল বানায়, ঘি বানায়, আবার দুধ বানায়, একাধিক প্রকার একই দুধ দ্বারা বানায় রে মুসলমান। শুনে নাও, পৃথিবীর মধ্যে মুসলমান দুধ কিন্তু একই দুধ দ্বারা ঘোল বানায়। জোরে বলেন ঠিক কিনা? কি বানায়? ছানা বানায়, দই বানায়, ইত্যাদি ইত্যাদি এক দুধ দ্বারা হয়। কামেল পীরের দরবারে গেলে ওই রকম মুসলমান কিছু হয়ে যায় গোলের মতো, কিছু হয়ে যায় দুধের মতো, কিছু হয়ে যায় মধুর মতো, কিছু হয়ে যায় ছানার মতো, কিছু হয়ে যায় মুবাসর মুসলমান কিসের মতো? ওই দইয়ের মতো। সুতরাং কামেল পীরের সন্নিহিত যিনি লাভ করেছে, কষ্টি পাথরের ছোঁয়া খায়া দুনিয়ার মধ্যে জ্বালায়া পুড়ায়া যিনি জীবনকে করে নিতে পারলো, সেই তো অলি আউলিয়ার দপ্তরে তার নামটা লেখায় নিতে পারলো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, এই তরিকা জগৎটা কঠিন। যত সহজ মনে করো এত সহজ নয়, যত সহজ তোমরা মনে করো এত সহজ না। এই দরিয়ার মধ্যে ডুব দিতে গেলে দুনিয়ার মধ্যে তুমি আর তুমি থাকবে না, আমি কি আর আমার আছি? যা কিছু আছে সব কিছু মৌলারে দিয়ে দিবা। আর মৌলারে যখন দিতে পারবা, ওই কামেলের নৈকট্য হাসিল যখন করতে পারবা, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারবা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খাজা জুনায়েদ বাগদাদী নাম শুনেছেন নি বাবা? নাম কি? জুনায়েদ বাগদাদী। যাদের কথা আল্লাহ বলেন, আমার সাথে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর জুনায়েদ বাগদাদী গো, বাগদাদ নগরের মদিনা জমিনের মধ্যে যার বাড়ি, ও মুসলমান শোনো, ওনার পরশ পাথর পাইয়া হইল আল্লাহর ওলি মুসলমান সাবিত। মুসলমান নাম হলো সাবিত। এই সাবিত নামে একজন চোরা দুনিয়ার মধ্যে অনেক চুরি করত রে মুসলমান। চুরি করে একবার হাত কাটা পড়ে গেল। কি কাটা পড়ে গেল? আমি আমার পীরের কথা পরে কই একটু বাগদাদ নগরে ঘুরে আসি। আমার আলোচনা ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী, কিন্তু বাবারে ওই জীবনী তো অনেকবার বলেছি রে বাবা। আলাউদ্দিন ভাই বলছি একটু জীবনীটা বলবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার চাইতে কঠিন অবস্থা বর্তমান চলতেছে রে বাবা। ইমান আনা বড় কষ্ট, ইমান চলে যায় জনগণের, ইমান রাখা বড় কষ্ট। কেবলা যেন হুজুর বলে গেছে বাবা, এমন একটা জামানা আসবে রে, হাতের উপরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। ঠিক সেই জামানায় গেছে। আগে মানুষ মিথ্যা বলতো না, গুনাহ হতো। মিথ্যা বলতো না, গুনার ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর এখন সত্য বলে না, পাপ ভয়ে। মুসলমান কিসের ভয়? সত্য বলে না, বিপদের ভয়ে। জোরে বলেন ঠিক। আগে মিথ্যা বলতো না পাপের ভয়ে, এখন সত্য বলে না বিপদের ভয়ে। কথা কয় না কেন? কারণ সত্য জানে, জানা পরে কয় আমি জানি না।
দেখছি না খুন করছে বাবা, খুন করছে, আমি দেখতে তো পারি নাই, দেখি নাই, কিন্তু চোখের সামনে খুন করছে। কারণ ও জানে আমি যদি বলি দিই আমার কপালে কষ্ট আছে, ওই ভাই পুলিশ ভাই আবার আমারে ব্যাক করে ঢুকায় দিবে জেলখানায়। কারণ অবস্থা খুব ভয়ঙ্কর, দেশের অবস্থা, জাতির অবস্থা। মুসলমান শোনো 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 শোনো, শুনে যাও, এর মুসলমান শুনে যাও গো। একবার নয়, দুবার নয়, চুরি করে হাত কাটা পড়ে গেছে, এক হাত কেটে দিচ্ছে চুরি করা পরে। চুরি করতে পারে না অনেকদিন, অভাবের সংসার। আল্লাহর ওলি এমন পাগল ছিল, নাম হলো জুনায়েদ বাগদাদি। উনি দুনিয়ার মুখাফেক্কি নয়, উনি জায়নামাজে বইয়া আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, চোখের পানিগুলো সিরি সিরি কান্দে আর বলে রাব্বি কারীম, আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আরে কামেল মুকাম্মেল যারা কান্দে আল্লাহর ভয়ে, আর তোমার মতো মৌলবীর চলাচলটি দেখলে মাথা গরম হয়ে যায়। পাগড়ি বাইন্দে, মাথায় পাগড়ি ফেটা বাইন্দে চলে, মনে হয় কি অহংকারী রে বাবা। ও কাউরে সালামও দেয় না, কয় আমারে মানুষ সালাম দেবে, জোরে কোন ঠিক কি দেবে। ওরে যে গাছে ফল ধরে গাছটা ধুয়ে যায়। তুই আমলদারি হইলে তোর অহংকার আসতো না। আমার দেশের অসংখ্য আলেমের অহংকার দেখলে মাথা গরম হয়ে যায় রে বাবা। কি না কি হয়ে গেছে মুসলমান, শুনে নাও। তোমার ভিতরে যদি ওই তাকাব্বারি অহংকার যদি এসে যায়, সাধারণ পাবলিকের কি বুঝাইব? কারণ তোমাদের নমনীয় হও, বুকে টেনে নাও। কারণ রাসূলের আদর্শ নবীকে বলেছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। যে গুণ ছিল রাহমাতাল লিল আলামিনের ভিতরে, সেই গুণের দরকার আছে কি না? আমি আমার পীরকে দেখেছি রে, ধনী নাই, গরিব নাই, কত গরিব ভ্যান চালক, রিক্সা চালক দাঁড়া গেছে বাবা, মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে। কোটি টাকা নিয়ে দাঁড়ায় রয়েছে দেওয়ার জন্য, বাবা টাকা ধরে নাই। ভ্যান চালকের 5টা টাকা হুজুর চাইয়া নিছে। আমার দেখা মতে বাবা একদিনের ঘটনা আমার মনে পড়ে যায়। কথাগুলো বলতে গেলে আবার দুঃখ লাগে, কারণ ছোট্টবেলা থেকে দরবারে, ছোট্টবেলা হাফ প্যান্ট পরে আমি সেই রুল, আমি যারা মুরব্বী জাকির আছেন, যখন আমার চাচা আবুল হাশেম যশোরী সাহেব আমারে কোলে করে ধরতো দরবারে, আমি গজল গাইছি 18 ফাল্গুন তিনি বিদায় দিয়া খাজাও হুজুর একাধিকবার ডেকে ডেকে বলছে বাজান আর একটা গাও, আর একটা গাও বাবা, আর একটা গাও। আরে সেই গুণাগার পিচ্চির গোলামিন, এখন কত মুরব্বী হয়ে গেলাম, কত বয়স হয়ে গেছে, এখন গায়ে মোটা হয়ে গেছি, গোস্ত হয়ে গেছে। তখন গায়ের ভিতরে গোস্ত ছিল না, কঙ্কালে একটা শুকনা বডি ছিল রে মুসলমান। আমার পীরকে দেখেছি একদিন ঢাকা থেকে, মুসলমান ঢাকা থেকে এক জাকের ভাই 1 লক্ষ টাকা নিয়ে দাঁড়ায় আছে। ওই জাকের ভাই আসার সময় একজন রিক্সা চালক 5টা টাকা দিয়েছিল। ও মুসলমান শোনো, ওই 5টা টাকা বলছে ভাই আপনি কোথায় যান? কয় কিসের জন্য? আমি মুরগির ব্যবসা করতাম, আমি নিয়ত করেছিলাম এই বছর যদি মুরগিতে লাভ যা হবে 3-এর 1 অংশ দিয়ে দিব। আমার লাভ হয়েছে 3 লক্ষ, 2 লক্ষ আমার, 1 লক্ষ টাকা আমি আট্টসির দরবারে দিব নিয়ত করেছিলাম। মুসলমান শোনো, ওদের কান্না লাগান, শোনো, আমি যাইতেছি আট্টসি জমা দেওয়ার জন্য। বলে ভাই যাবার সময় একটা কথা বলি, আমার এই 5টা টাকা নিয়ে যান, যদি দয়াল দিবেন আমার কষ্টের টাকা। কেবলাদান হুজুর নালিশ নিতেছেন, জাকের ভাইরা দাঁড়ায় দাঁড়ায় আছে। হুজুরের এই কথাগুলো আমি বলতে গেলে আমার কলিজার মধ্যে আঘাত লাগে রে। আজকে আমরা কি দেখি, কি দেখতে পাই, আর সব পরিবর্তন হয়ে গেছে। মোজাদ্দেদের কদম সারিস না, বলে যাবি জোরে জোরে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 1 লক্ষ টাকা নিয়ে দাঁড়ায় আছে, জাকের ভাই দাঁড়ায় আছে, ভদ্রলোক দাঁড়ায় আছে। হুজুর বলেন টাকা ধরতে বারবার কয়, হুজুর নেন, কয় রাখেন, দাঁড়ান, পাশে দাঁড়ান। বলছে বাবা আমি 1 লক্ষ টাকা আপনার জন্য আনছি না, ধরে না। হুজুর বললেন বাবা আপনার কাছে 5টা টাকা আছে, ওই টাকাটা দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি।
তুই আমি যখন পড়ি করবি ফাঁদে মুর্শিদ আমার সামনে খাড়া রে, ও যে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজারের ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার বারা কি যায় রে বারা। আল্লাহর কসম কথাটা বলি শোনেন, কেবল জানো যদি বলেন বাবা 500 টাকা আপনার কাছে, ওই টাকাটা দেন। টাকা দিলেন, হুজুর এই টাকা কয় বাবা ওই টাকা আমার দিয়ে নিন, লাগবে না, আপনি সুদে কারবার করেন। আল্লাহু আকবার। সুদে কারবার করেন, সুদে নিয়ে আপনি মুরগি উঠায়া সেই টাকা থেকে লভ্যাংশ আমার নিয়ে আসছেন বাবা, এই টাকা খবরদারি খানে দিবেন, যান টাকা নিয়ে যান। হুজুর দৌড়ে যে জাকের ভাই হুজুর কদমে পড়ে গেছে, হুজুর আমার দয়া করে। তো বাবা আপনি সুদে কারবার করে আপনার পীরকে লক্ষ টাকা দিয়ে খুশি করতে চান, বাবা আপনি হারামের ভিতরে 1000 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চুনা পড়ে, চুনাটা দুধটা নষ্ট হয়ে যাবে। বাবা আপনি সুদে কারবার করে সেই টাকা লভ্যাংশ আমার দিতে চান, বাবা যান আমার এই 5 টাকা। হুজুর বলেন বাবা, জাকের ভাই বলতেছে বাবা এই 5 টাকা বাবা, ওই টাকাটার ভিতরে রহমত আছে, উনি রিক্সা চালক, গায়ের গাম জড়ানোর টাকা, এই টাকা আমার মসজিদ আমার মাদ্রাসায় চলবে, আমার এতিমরা খাবে, বাবা আপনি হারাম টাকা আমার দরবারে দিবেন না। এই হলো মুর্শিদ ছিল। আমার পীর কেবলাজান কোনদিন হাত দিয়ে ধরে টাকা নেন নাই, কারণ দুনিয়ার মধ্যে এমন পীর ছিল, আর এখন আমরা অবস্থা হারাম হালাল এগুলো বুঝি না, টাকা হইলেই হলো। এ বাবা আপনারা পীরের খাসলাতে খাসলাত ধরেন, এগুলো বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এটা আমার দেখা কথা, আমি আপনাদের বললাম, আমি আমার শোনা কথা আমি বলি নাই, এটা আমার নিজের দেখা চোখেই দেখা যে আমার জাকের ভাই এই নারিশা থেকে আপনার কোথায় ঢাকা নারিশা ঘাট পার হইয়া আপনার এইখান থেকে গিয়েছিল, আমার বাবারা শয়তানখালী ঘাটে, নারিশা ঘাট থেকে শয়তানখালী ঘাটে গেছে, ওখান থেকে নেমে আপনার দরবারে গেছে আমার বাবারা বন্ধুরা আমার। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মানুষকে পীরকে কিনা যায় না টাকা দিয়ে, পীরকে ভালোবাসা দিয়ে কিনতে হয়। জোরে বলেন ঠিক কিনা, প্রেম দিয়ে কিনতে হয়। এবার পীর কেবলা জান জীবনে না খায়া না ঘুমাইয়া এত সাধনা করছে। হুজুর বলতেন বাবা পীরের খাসলাতে খাসলাত ধরবেন, এখন অধিকাংশ জাকেররা আমার সেই খাসলাত নাই আপনাদের ভিতরে, আপনার ধরা পড়ে যাবেন। আপনারা না 1 নাম্বার নামাজ ঠিক মতো পড়েন না, দাড়ি চাইছে একদম শেভ করে এমন চাচা চাচ্ছেন, আমি অনুরোধ করবো দাড়িগুলোর মধ্যে আপনি মুসলমান না হিন্দু বোঝা যায় না। আরে কিসের জাকের আপনি? মুসলমান নামাজ এবং কাফেরদের মধ্যে পার্থক্য, নামাজই নাই তুই কিসের জাকের? যেটা বলেন ঠিক কিনা, নামাজ নাই, শরীয়তের বিধান মানে না, এর জন্য ধরা পড়ে যাবেন। আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে আপনারা শরীয়তের বিধান মানবেন, হারাম হালাল দেখে শুনে চলবেন, হারাম খাবেন না, হালাল খাইবেন। এরপরে বেগানা নারী থেকে সাবধান, সুদ থেকে সাবধান, ঘুষ থেকে সাবধান। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া কোনো বন্দেগি নাই, নামাজ নামাজ নামাজ। আপনার পীর আমি দেখেছি, আল্লাহর কসম আমার দেখা কথা আমি বলতে, আমি শোনা কথা না। আমার পীর যখন আজান পড়ে যেত, যখন অসুস্থ, আমার পীর কেবলাজান হুইল চেয়ারে চলাফেরা করতেন, আজান পড়ে গেলে হুজুর আউমা করে কাঁদতেন, আজমিরে তাড়াতাড়ি আমার গুছাই দে, হুজুর জামাতে চলে আসতো। এ মৌলবীর আমার পীর জামাতে চলে আসতো নামাজে, নামাজ যাইয়া ওই দেখছেন যে আমার পীর আজান পড়লে জামাত মিস করেন নাই। কেবল জান হুজুর সব বার আগে জামাত, আমার পীর কেবল জামাতে নামাজ পড়েছে, একা পড়ে নাই জামাতে পড়েছে। আর সেই জাকেররা যখন শুনি যে নামাজ পড়ে না, এটা লজ্জাজনক। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। জাকেরদের কাছে আমার দাবি থাকবে নামাজ সালাত, যেহেতু আপনার পীর নামাজের জন্য এত মেহনত করেছে, আপনাদেরকে নামাজ পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা। আপনার পীর আমার পীরকে একটা ফরজ তরফ, একটা নফল মুস্তাহাব তরফ করেছে, এটা দেখান দে আমার। আপনি দেখান যে আপনার পীর একটা মুস্তাহাব তরফ করেছে, কিন্তু আপনি কেন করতেছেন? কারণ আপনার ভাইয়েরা আপনার কারণে পীরের দুর্নাম হয়। আমি বলি যদি এইটাই যদি মনে করেন আপনি পিকনিক করেন, দরবারে যাওয়ার দরকার নেই, বেনামাজি দরবারে যাওয়ার দরকার নেই। আপনি দরবারে যাই পরিবর্তন যদি না হন, আপনার যদি পরিবর্তন না হয়, আপনার চরিত্রের পরিবর্তন না হয়, ক্যারেক্টার পরিবর্তন না হয়, সুদ ঘুষ পরিবর্তন হলো না, আপনার ফ্যামিলিগত ভালো হলেন না, দরকার কি যে খালি খালি দোষারোপ করবেন না। এই জন্য নামাজ আমাদের দরকার আছে কিনা। আর সমস্ত পাপের মূল হলো মিথ্যা, এই মিথ্যা পরিহার করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আর সমস্ত মুসলমান সমস্ত বিপদ থেকে বাঁচাই কিসে? নামাজ। সমস্ত কি নামাজ, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাই কিসে? জোরে বলেন কিসে বাঁচায়? নামাজ। তো নামাজই না, এটা তুই ভালো হলি কিনা?
জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাতের অন্ধকারে আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি জায়নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমার তুমি ক্ষমা করে দাও। জুনায়েদ বুগদাদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। সরে দেখে দরজা খোলা, ভিতরে ঢুকিয়া যত কাপড় ছিল, জায়নামাজ ছিল। এখন তো আমাদের অনেক পীরের বাড়ি গেলে স্বর্ণ। আজকে দেখলাম উত্তরবঙ্গে এক পীরের বাড়ি মুসলমান সেনাবাহিনীর লোক গেরোয়া করছে, তার বাড়ি থেকে প্রায় মনটা খানেক স্বর্ণ উদ্ধার করেছে। কত? মনটা খানেক। আমি আশ্চর্য হয়ে গেলাম, কয় উনি এত পরিমাণ সম্পদের পার করেছে। বাবা শুনে নেন, শুনে নেন। আরে আটশোর মুরিদ যারা শোনেন, কেবলা জান হুজুর অসুস্থ, আগেই বলেছিলাম বাবা শোনো, এমন অসুস্থ হয়ে গেল, পীর কথা বলে না, অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেলেন। সবাই টেনশন প্রেশানিত হয়ে গেলেন। কেবলা জান হুজুর না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ডাক্তার আনা হলো, ডাক্তার দেখানোর পর ডাক্তার বললেন আপনার বাবার শরীরে কোনো রোগ নাই। বলে ডাক্তার সাহেব রোগ নাই, কিন্তু উঠতে পারে না, হাঁটতে পারে না, কথা বলে না। আপনার বাবা না খাইতে খাইতে দেহটারে কঙ্কাল করে ফেলেছে। যারা আত্মচিরু দরবারে গেছেন, এই দরবার এমন একটা দরবার, কেবলা যার যদি মনে করতো সকাল সন্ধ্যা গরু মোট জবাই করে খেতে পারতো কি পারতো না? জোরে বলেন পারতো কি পারতো না? কিন্তু খান নাই। ও মুসলমান শুনে না, কেবলা জান হুজুর কি করলেন? এবার তার চিকিৎসক তারে চিলাইন দিলেন, সুস্থ হলেন। অপর মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বলতেছেন বাবা জান, আমার বাবা জান বলতেছে ভাই বাবা তুমি আমার ডাক্তার দেখালে কি রোগ হয়েছে? ডাক্তারে কি কইছে? বলে হুজুর আপনার দেহের মধ্যে কোনো রোগ নাই, আপনি খানা খাবেন, বেশি করে খানা খাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। মুর্শিদ চোখের পানি ছেড়ে ডাক দে, কয় বাবা আমারও তো মন চাই খাইতে, আমারও তো মন চাই খাইতে। যখন আমি খানা নিয়ে বসি টাকা দেখি আমার মুড়িদের পণ্যে কাপড় নেই, আমার মুড়িদের পেটে খাবার নাই। আমি মুজাদ্দিদ খাইতে পারি না, খাইতে পারি না। আমার সন্তানেরা অনেকেই অনাহারে আছে, না খেয়ে আছে। এই জন্য আমি মুজাদ্দিদ না খায়া খায়া সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি। জোরে বলো মারহাবা। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুই বিনে মোর বান্ধব কে নাই আমার, তুই বিনে মোর প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুই বিনে মোর বান্ধব কে নাই। বল তুই বিনে মোর। আমি যেদিকেতে ফিরাই আখি তোর নূরে রঝলক দেখি, আমি যেদিকেতে ফিরাই আখি মুর্শিদ তোমার নূরের ঝলক দেখি। তুই যে আমার করলি দেশ ছাড়া, তুই যে আমায় করলি ঘর ছাড়া। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুই বিনে মোর বান্ধব কে নাই। বল তুই বিনে মোর। আরো জোরে বললেন তুই বিনে মোর বান্ধব। এর শয়নে স্বপনে দেখি মুর্শিদ তোমারে। বল শয়নে স্বপনে দেখি মুর্শিদ তোমারে। তুমি থাকবে নিদানের বেলায়, তোমায় যদি নাহি পায় এ জীবনের মূল্য নাই। বল তোমায় যদি না এই গোলামের কোন মূল্য, জামাই করিস না ছাড়ায়। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ রে
তুই বিনে মোর বান্ধবকে হনাই বল, তুই বিনে মোর বান্ধবকে হনাই। লা ইলাহা কটা বলতে সালাম আরো জোরে বলেন লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, কাপড় চোপড় যাহা ছিল সবগুলো গুছাইয়া মুসলমান শুনে নাও, ওই বাসেদ নামের চোরটা টুপলা বানতে গেছে, এক হাত দিয়ে বানতে পারে না, এক হাত দিয়ে রশি ধরে আর এক হাতে দাঁত দিয়ে কামড় দেয়, বোঝা বানতে পারে না। হঠাৎ করে দূর থেকে এসে গেলেন আল্লাহর ওলি, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, জোরে বলো মারহাবা। ওই একই নিয়ম কেবলা নজরের দরবারে মুসলমান শুনেছিলেন মুসলমান শোনো, মনে রাখবেন ওয়াজটা কোথায় রাখি গো। এক জাইলে পাশের জাল দিয়া মাছ ধরিয়া কই মাছ নিয়ে দরবারে আসছে, সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো কই নিয়ে দরবারে আসছে, বড় বড় দেশি কই। হুজুর মনে করছে হুজুরে কই দিলে খুশি হয়ে যাবে। হুজুর বলছেন বাবা এতগুলো কই আনছেন? বাবা বলে জি বাবা, সারা রাত জেগে জেগে মেরেছি বাবা, আমি আপনার জন্য আনছি। আত্মজির হুজুরের কেরামতি শোনবো। এর কি বলবো, আমার জীবনটাই তো জ্বলন্ত কেরামতি। প্রতিটা জাকের রায় হুজুরের কেরামতি, জোরে বলেন ঠিক কিনা। যার জীবনে অনেক আলোচনার মুসলমান কই মাছগুলো নিয়ে হুজুরের দরবারে নিয়ে বলে হুজুর আমি কই মাছ আনছি, কই মাছে বড় রক্ত হয়, ভালো রক্তওয়ালা মাছ আপনার জন্য আনছি হুজুর, আপনি মনা করে খাবেন। হুজুর কয় বাবা এত সুন্দর কই আনছেন ছেড়ে দেন। আরো জোরে কইয়ের মাছটা নিয়ে হুজুর বলেন বাবা ব্যাগ থেকে ছেড়ে দেন। কইগুলো ছেড়ে দিলেন, এই কইগুলো কানে হাত দিয়ে রওনা হয়ে গেলেন। বাবা বলেন বাবা থাকলেন অবশিষ্ট কইগুলো 3 থেকে 4টা কই থাকলেন। বাবা মুসলমান আর বাকি কইগুলো কানে ভর দিয়ে রওনা হয়ে গেলেন। হুজুর কয় বাবা আপনি আপনার পীরকে খুশি করার জন্য পরের জাল থেকে কই চুরি করে আনছেন বাবা, যে কইগুলো চুরি করে আনছেন পরের কই জারাত থেকে রওনা হয়ে গেছে। ওদের জাকের ভাই কদমের মধ্যে পড়ে বলে বাবা বেয়াদবি মাফ করবেন গো মুর্শিদ। ও মুর্শিদ আমি বুঝতে পারি নাই, সত্যি বলতেছি ওই কইগুলো আমি আরেকজনের জাল থেকে খুলে আনছি। মুর্শিদ কয় বাবা কি ভাবছেন আপনি আপনার পীরকে হারাম খায়া খুশি করবেন, হারাম দিয়া খুশি করবেন? ওই মাছ বরের মাছ আপনি আনছেন পীরকে দেওয়ার জন্য, আপনার পীরকে এটা দেওয়া সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ইতিহাস জীবনে, এরকম অনেক ইতিহাস বলতে গেলে আপনারা রুহুল আমিন সাহেব, আমি হুজুরের জীবনী নিয়ে আলোচনা করি বেশিরভাগই, কারণ আমার জীবনটাই হুজুরের কেরামত। কোন বক্তা কি করলো জানি না, তবে আমার ওই হুজুরের কথা না কইলে শান্তি পাই না। যখন যে মাহফিলে না কইতে পারি আমার পেট ফুলে যায়, মনে হয় আমি মারা যাবো। কারণ হুজুর যে আমার শরীয়তে যত ওয়াজ করি, তাফসীর মাহফিল হোক আর যে মাহফিল হোক, আমার পীরের সম্মান না বলতে পারলে কলিজার মধ্যে লেগে যায়। এ মুসলমান শোনো, জুনায়েদ বাগদাদীর আদর্শ ছিল আমার কেবলাদারের আদর্শ ছিল যেরকম। আর আপনারা যারা মুরব্বী আছেন, ওর শরীরে অনেক মোবাইল চোর ধরা পড়তো, পকেট মার ধরা পড়তো। হুজুর বলতো খবরদার ওদের গায়ে হাত দিবেন না, 3 দিন ওদের মজা মেরে জামাই আদর করবেন, খাওয়াবেন। সবুজ ক্যাম্পে নিয়ে কত মানুষের আমি মেহমানদারি করেছি বাবার, আমার নিজ হাতে কত মানুষের খাওয়াইছে আর খুশি এত চুরি করছিস কেন? হুজুর বলতো বাবা খবরদার ওদের গায়ে হাত দিবেন না,
ওরস শরীফে আশুক মাসুকের মিলন মেলা, অসংখ্য জীবিত আত্মা অসংখ্য মৃত্যু আত্মা সব একত্রিত হয়, মিলন মেলা হয়। বাবা ওরা সেই মিলন মেলায় ওদেরকে যত্ন করে খাওয়াবেন। 3 বেলা আমরা খাতাম, 1 বেলা ওরে খাওয়াতাম 3 বেলা। দরবার থেকে বোনা গোস্ত নিয়ে নিয়ে খাওয়াতাম, আর খাওয়া বড়া পড়া। দেখা গেছে 3 দিন 4 দিন পরে বাবা থাকা পর দয়ালের কদমে পড়ে বলতো, দয়াল আজ জীবনে চুরি করবো না। চোরের এত আদর করে আগে জানতাম না। আমরা জানি চোর ধরা বলি পিঠে মেরে ফেলে, আর 8 চোর ধরা বলি তাদের আদর করে। দয়াল রে তুমি হলে প্রকৃত দয়াল, তোমার তুলনা তুমি নিজেই জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মিছা কথা না, আসা কথা রে বাবা। জীবন দেখছি কথা রে, এখন তো ধরলি পরে পিটাই ধরি, আর আগে পরিবর্তন হয়ে গেছে। দুনিয়া পাল্টে গেছে, কি গল কথা কয় না, পাল্টেনি তো দুনিয়া, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে না তো দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া পাল্টে গেছে, মানুষ সব ঠিকই আছে। জোরে কান ঠিক কিনা? কি আর বড় কষ্ট হয়, ওদিকে যাবো না জিয়াদি গজলার। আমার মুসলমান বাবারা জুড়ে বুকটা দিয়েছে, কয় বাবা এ চুরা। কিরে ভাই কি রিস? কই চুরি করছি। কয় তুই কি? কয় আমু তো চোর। কই চোর? কয় গৃহস্থ টের পায় যাবে, তাড়াতাড়ি তোমার বান্ধে দিয়ে বাঁধতেছে, বুঝাটা বান্ধিয়া দিলেন। বান্ধে দিয়ে কয় ভাই এত বড় বোঝা আপনি টানতে পারবেন না, 2টা বোঝা বানায়। সাবেত কয় চোরে রে, জোনায়েত বকটা দিয়ে চিনতে পারে নাই। ও চোর, তুই যদি আমার মতো চোর হস তবে শোন, আজকে যত কাপড় চোপড় সব গুছাইছি আমি, তোমারে ভাগ দিতে পারতাম না। ভাগ দেব না, আমি ভাগ লাগবে না, আপনার সাথে আগে থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি আমার উস্তাদ। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এইরকম অসংখ্য খারাপ প্রকৃত মানুষগুলো আত্মশীতে যায় রে বাজান। আমার পীরের দরবারে যাইয়া ওই বেচারার মুর্দা দিল জিন্দা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ জিকির হয়ে গেছে। যে মানুষগুলো নষ্ট ছিল, পথ বলা ছিল, এই মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য মহান সাধকের সঙ্গে আল্লাহর ওলিরা হলো পরশ পাথর। এই পরশ পাথরের সঙ্গে ছোঁয়া লাগলে যেমন সোনা, মুসলমান শুনে নাও, পাথর যেমন সোনা হয়ে যায়, লোহা যেমন সোনা হয়ে যায়, আল্লাহর কামেলে মুকাম্মেল গুলো হলো অলিগণ হলো পরশ পাথর। কত পরদুলা মানুষ ওই মুসলমান মুর্দা দেল গুলো ওই পরশ পাথরের সঙ্গে ছোঁয়া লাগিয়া মুর্দা দেল জিন্দা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ अपने तो सत्तर पैगम्बर এই প্রমাণ আছে বহুত তবু যার মনে সে যে তার কপালের লেখা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ
মদিনার অলি গলিতে মনে চায় শুধু গড়িতে দাও না গো পর্দা উঠায় আমি দেখিব নয়নে বড়িয়া या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत अलैका सय्यदी আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি ছাড়া নবী চাই না কিছু আমি বলেন আপনি আমার জীবন সাথী অন্ধকার আপনি নবী আমার জীবনের ওই রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন বলেন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার এই মেঘনাবাসীর বেদনা নবী শরণ সারা কইর না নসন্দেবাসীর বেদনা নবী শরণ সারা কইর না আপনি ছাড়াই আমি চাই না কিছু আর আপনাই ছাড়াই আমি চাই না কিছু আর এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন বলেন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের পিতামাতা যাহাদের আছে কবরের মাঝে পিতামাতা আমাদের আছে কবরের মাঝে তোরাই গনবী কঠিন হাসরে তোরাই নবী কঠিন হাসরে অনবী আপনার সুপারিশ বিনা কেউ যাবে না জান্নাতে নবী আপনার সুপারিশ বিনা কেউ যাবে না জান্নাতে আপনি হইবেন উম্মতের জাবিন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন বল রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা
আয় হায় নবীর পাগলেরা জোরে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওই না গো হবে না গো এমন সুজন ওরে হয়নি কো হবে না গো এমন সুজন সারা নিশি কান্তের নবী পাপী উম্মতের জন্য আল্লাহুম্মা সাল্লি হায় হায় জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت بولن اللهم صل على এমন হাবিব আমার মুক্তির কারণে যারা পুরন জাকের ভাইরা আছেন আমার হুজুর এইভাবে কাঁদতেন আর বলতেন নবীজির প্রেমে পইরা কিবলা যেন শেষ রাত ওইটা বলতো এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতির না ভুলিল ওফাতের পরেও নবীজি পাপী উম্মতির না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার মাওলা জির পরিচয় আল্লাহুম্মা আমার ভাইরা আমার আমার কিবলা জান হুজুর এই কাসিরে গুলো আমার বারবার মনের ভিতরে দিদায় কাদায় বারবার গুলো যখনই টান দিই হুজুর পাকের এই কথাগুলো হুজুর কেমনে মানুষ নবীর প্রেমে যখনই কথা বলতো জাকের হাও হাও করে কাঁদতো পুরো দরবার আমার ফির কিবলা জান যখনই কথা বলতো জাকেরদের নিয়ে জাকেরদের চোখের পানিগুলো দর করে চোখের মধ্যে ফুটতো জোরে বলেন ঠিক কি জাকেরা কাঁদতো হাও হাও ফুপায় ফুপায় কাঁদতো যেমন মা বাবা মারা গেলে যেমন শোক পড়ে যায় তেমন দরবার শরীফে পুরো কান্নার রোল পড়ে যেত হুজুর নবীজির প্রেম শিক্ষা দিয়েছে বলছে বাবা
আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে দয়াল নবীজির প্রেম নিয়ে আল্লাহ আমারে পাঠাইছে দুনিয়ার মধ্যে নবীজির প্রেম ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য, পথ ভোলা মানুষের হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দিতে, রাসূলুল্লাহ সত্য দাওয়াত দিতে, সত্য কালেমার দাওয়াত দিতে আল্লাহ আমারে পাঠাইছে। বাবা আমি নালায়েক, আমি নাসেক, আমি পাপী, আকাশের নিচে জমিনের উপরে আমার মতো নরাধন কেউ নাই। আরে আমার মুর্শিদ যদি এই কথা বলতে পারে, আমার মতো গোলাম, আমার মতো বড় মৌলবী, আমি কই আমি বড় মাওলানা, বড় মুফতি। আমার পীর বলছে আকাশের নিচে জমিনের উপরে আমার মতো পাপী, আমি কত ভুল করছি, কত অন্যায় করছি। আমার পীর কেবলা জান বলতেন, কাঁদতেন না, বলতেন আল্লাহ আমি কত ভুল করছি, কত অন্যায় করেছি। আমার জাকেরদের তো পেটে ভাত নাই, জাকেরদের পণ্যে কাপড় নাই। আল্লাহ তুমি আমার মুর্শিদের ওসিলায়, আমার নবীর ওসিলায় জাকেরদের দয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরম পৃথিবীতে এরম মানুষ, এরম বান্ধব আর পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ولا يعلي سيدنا